আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ভ্লগ। আজকে আমি জীবনের প্রথম নারকেল বাটা দিয়ে হাঁস ভুনা করব। এতদিন শুধু শুনে আসছি হাঁস ভুনা করে হচ্ছে নারকেল বাটা দিয়ে, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তো আজকে আমি সেটাই রান্না করব। চলেন শুরু করা যাক। প্রথমে তো দেখিয়ে দিলাম হাঁস ভুনার জন্য আমি সব কিছু মশলা টশলা একেবারে বাটা ঘষা করে নিয়ে নিছি, নারকেলও বেটে নিয়ে নিছি। আর এখন প্যানে আমি তেল দিয়ে একটু গরম মশলা, পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। সাথে দিয়ে দিব 1-2 চামচ লবণ। অবশ্যই 1-2 চামচ না, পরিমাণ মতো লবণ, মানে চার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি, এই জন্য আমার গলাটা একটু ভারী লাগতে পারে। যাই হোক, তারপরে দিয়ে দিলাম আমি এখানে আদা, রসুন আর জিরা একসাথে আমি বেটে রাখি, সেটাই দিয়ে দিছি। আর দিয়ে দিব কিছু রসুনের কোয়া। তারপরে গুঁড়া মশলা দেওয়ার আগে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা দিলে ঝাঁঝটা কম ওঠে। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর এই যে নারকেল বাটা। নারকেল ফ্রিজে কোরানো ছিল, আমি জাস্ট ব্লেন্ড করে নিয়ে নিছি, কারণ নারকেল বাটতে অনেক কষ্ট হয়, এই জন্য ব্লেন্ড করাটাই আমার মনে হয় সব থেকে ইজি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব। আর যাতে লেগে না যায় এর জন্য আমি একটু করে পানি দিয়ে দিব। তার আগে বলে নিই, এই হাঁসটা কিন্তু সুদূর পাবনা থেকে আমার ছোট খালা পাঠাইছে। আর এটা হচ্ছে একটা চীনা হাঁস। আর এই মশলার মধ্যে আমি এখন দিয়ে দিলাম চীনা হাঁস। চীনা হাঁস আপনাদের কার কেমন লাগে জানাবেন, আমার তো খুবই মজা লাগে। আমার পাতি হাঁস আর এই চীনা হাঁসটা সব থেকে বেশি মজা লাগে। আর হাঁসের মাংস যত বেশি কষানো যায় তত বেশি এর ভেতরে মশলা ঢুকবে আর মজা হবে। তো আমি এটা অনেকক্ষণ ধরে কষাই নিব। মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে এতখানি পানিও উঠে গেছে, যে পানিটা উঠছে এই পানিটা দিয়েই অনেকক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি পানি দিব। তারপরে অফ ক্যামেরায় আমি এখানে দিয়ে দিচ্ছি 5-7টা আস্ত রসুন। আর এই আস্ত রসুন কিন্তু আমার মাংসে খুবই বেশি মজা লাগে, একটা আচারি ফ্লেভার দেয়। তো আমি দিয়ে দিলাম। আর আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো আমি ভাজা জিরাটা ভালোভাবে একটু টেলে নিছি, টেলে তারপরে এটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। আর মাংস রান্নার শেষে এই ভাজা জিরার গুঁড়াটা কিন্তু মাস্ট দিতেই হবে। এতে কিন্তু রান্নার কালারটাও চেঞ্জ হয়ে যায় আর স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। আমার রান্না প্রায় শেষের দিকে, আর এই পর্যায়ে আমি একটু বাটিতে তুলে নিচ্ছি, কারণ আমার কাজের আপা চলে যাচ্ছে। তো এই জন্যই আমি আসলে পাতিল থেকে তুলেই দিয়ে দিলাম। তবে মাংস কিন্তু হয়েই গেছে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আমার তো দেখেই লোভ লাগতেছে। আর নারকেল বাটা দিয়ে হাঁস ভুনা যে এত মজা হয়, এটা আমি আসলে না করলে বুঝতেই পারতাম না। তো আপনাদের কেমন লাগলো আমার হাঁস ভুনা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।